লাঞ্চ করে আমরা আবার বেরিয়ে পড়েছি। আমাদের গন্তব্য হচ্ছে পাহেলগাঁও। লাঞ্চ করার পর বেশ বেশ ভাল লাগছে, কারণ পেটে অনেকক্ষণ বাদে কিছু পড়েছে, বেশ এনার্জাইজড ফিল করছি। আমরা আবার স্টার্ট করে দিয়েছি টুয়ার্ডস পেহেলগাঁও। রাস্তাটা খুবই সুন্দর, হেভি লাগছে। रास्ते भागे वहां से आगे, जिंदगी से चल कुछ और भी मांगे। क्यों सोचना है जाना कहाँ, जाए वहीं ले जाए जहाँ। बेसब्रियाँ 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 बेसब्रियाँ। कदमों पे तेरे बादल झुकेंगे, जब तक तुझे एहसास है। जागीर तेरी तेरा खजाना, ये तश्नगी है ये प्यास है। क्यों रोकना अब ये कारवां, जाए वहीं ले जाए जहाँ। बेसब्रियाँ बेसब्रियाँ। কাটরা থেকে পেহেলগাঁওয়ের রাস্তাটা কিন্তু অনেকটা। তো আমি সবাইকে সাজেস্ট করব যে আপনারা চেষ্টা করবেন যাতে ভোর ভোর বেরিয়ে যাওয়া যায়। আমাদের একটু মানে প্ল্যানিংটা হয়তো আমরা বুঝতে পারিনি, সেই জন্য আমাদের প্ল্যানিংটা একটুখানি ইয়ে হয়েছিল যে আমরা আগের দিন বৈষ্ণোদেবী দর্শন করে তারপর পরের দিন পেহেলগাঁও স্টার্ট করেছিলাম। তো তাতে প্রবলেম যেটা হয়েছিল যে পেহেলগাঁও স্টার্ট করতে আমাদের অনেক দেরি হয়ে গেছিলো। এবার এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে পাশ দিয়ে ট্রাকের ওদের না ওই 8টা, সাড়ে 8টা, 9টা থেকে ওদের ট্রাক ওখানে জড়ো হতে স্টার্ট করে, যেটা রাত্রিবেলা গিয়ে ছাড়ে, এবং সেই লাইনটা বিশাল লাইন তৈরি হয়ে যায়। তো এই ব্যাপারটার জন্য যেটা হয়, রাস্তাটা পুরো ব্লক হয়ে যায়। এবং অ্যাপারেন্টলি এখন ওদের রামমানে একটা নতুন প্রজেক্ট চলছে, দ্যাট ইজ একটা ব্রিজ তৈরি হচ্ছে। ওই এটা হয়তো 6 ঘন্টা লাগে পেহেলগাঁও যেতে, সেটা হয়তো আরো তাড়াতাড়ি, মানে হয়তো এবং ওখানে যদি একবার ট্রাক দাঁড়িয়ে যায় তাহলে কিন্তু কারোর কিচ্ছু করার নেই, এবং যেতে কিন্তু অনেক দেরি হবে। আমরা অলরেডি এখন যাচ্ছি, দেখতে পাচ্ছি পাশে ট্রাকের পুরো লাইন দাঁড়িয়ে রয়েছে। এবং আমাদের মঙ্গল ভাইয়ের জন্য আমরা কিছুটা মানে স্বস্তিতে রয়েছি, কারণ মঙ্গল ভাই ঠিক রাস্তা বার করে অনেকটা এগিয়ে যাচ্ছে, পাচ্ছে না ওখানকার লোক হয়তো। এবার যখন কাশ্মীর পেহেলগাঁও এই এই দিকটায় কাটরা থেকে জম্মু থেকে চলে যাবেন, হয় সকালবেলা স্টার্ট করুন, প্রচুর ভোর ভোর স্টার্ট করুন, নাহলে ট্রেনে ফেরেন। বিকজ তাড়াতাড়ি বেরোতে না পারলে কিন্তু সেই লেট হবে, এবং ট্রেন মিস হয়ে যাওয়া সব থেকে, যেটা দেখুন এখন আমরা যাচ্ছি অতটা আমাদের হয়তো টেনশন নেই, হ্যাঁ লেট হবে ডেফিনেটলি, কিন্তু যখন ট্রেন মিস হওয়ার ব্যাপার থাকে তখন কিন্তু ব্যাপারটা অনেক বেশি সিরিয়াস হয়ে যায়। তো আমি বলবো সবাইকে যে একটু ট্রাই করবেন সকাল সকাল, যাতে অ্যাটলিস্ট ভোর 5টা, সাড়ে 5টার মধ্যে স্টার্ট করে দেওয়ার। তাতে কি হয়, তাতে টাইমে আপনারা পৌঁছে যেতে পারবে। এবং এই হচ্ছে জ্যাম, এখানকার জ্যাম বিখ্যাত, বেশ বিখ্যাত টাইপের জ্যাম। যতদূর দেখতে পাচ্ছি পুরোটাই জ্যাম রয়েছে এখানে।
গাড়ি এগোচ্ছে, সবে সবে এগোচ্ছে, আমি এগিয়ে যাচ্ছি। যেটা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে নামকরণ করা, তো শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল হিসেবে পরিচিত। এটা জম্মু অ্যান্ড কাশ্মীরের লোয়ার হিমালয়াস যে এরিয়া, সেইখানে তৈরি হয়েছে। এবং কনস্ট্রাকশন এটা শুরু হয় প্রায় 2011-এ এবং কমপ্লিট হয় 2017-এ। তো এটা তারপর থেকেই ফুললি ফাংশনাল। মিটার্স এটা লম্বা টানেলটা, এবং দেশের ফার্স্ট টানেল যেটাতে ফুললি ইন্টিগ্রেটেড টানেল কন্ট্রোল সিস্টেম রয়েছে। তো জম্মু আর কাশ্মীরের যে ডিস্টেন্সটা সেটা এটা প্রায় প্রায় 30 কিলোমিটার, যেটা ইকুইভ্যালেন্ট টু 2 ঘন্টা কমিয়ে আনে। আগে এ ছিল ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে নামকরণ করা। উনি ছিলেন যখন জওহরলাল নেহেরু ক্যাবিনেটে ছিলেন প্রাইম মিনিস্টার হিসেবে, মিনিস্ট্রি ফর ইন্ডাস্ট্রি অ্যান্ড সাপ্লাই এর এটা করা হয় যখন 2 কিলোমিটার চেনানি টাউন থেকে, এবং প্রায় না পাতনি টপ যেটা নাসরি ভিলেজের কাছাকাছি, সেখান থেকে এটা করা হয়। রাস্তায় কিন্তু প্রচণ্ড জ্যাম, মানে উল্টো দিকের রাস্তা, আমাদের রাস্তাটা অনেকটা ফাঁকা পেয়েছি, আমরা বেরিয়ে বেরিয়ে চলে এসেছি দিক থেকে, মানে এদিক ওদিক দিয়ে জাস্ট কোনোভাবে। কিন্তু উল্টো দিকের রাস্তাটা কিন্তু প্রচণ্ড জ্যাম, সব ট্রাক দাঁড়িয়ে রয়েছে। জানি না কখন পৌঁছাতে পারবো, বেশ চাপ লাগছে কারণ লেট হয়ে গেছে অলরেডি, বিকেল বিকেল হয়ে এসছে অলমোস্ট। সাহেবও একটু মনে হচ্ছে, মানে চিন্তায় মনে হচ্ছে, কারণ উনিও দেখছেন যে কোনো দিক দিয়ে দেখানোর চেষ্টা করুন সেনাপতি। আর এখানে একটা গভর্নমেন্টের আর্মির ক্যান্টনমেন্ট রয়েছে। এতটুকু আস্তে আস্তেই অলমোস্ট বিকেল সন্ধে হয়ে গেছে, এবং বেশ ভালোই জ্যাম রয়েছে রাস্তায়। জ্যামে ফার্স্টে ফার্স্টেই আসছি, দেখি কখন গিয়ে পৌঁছাই আলটিমেট। রাস্তায় তো আর্মির ট্রাকও দাঁড়িয়ে রয়েছে আমাদের পিছনে, এইভাবেই রয়েছে। এবং বেশ কঠিন অবস্থা, কারণ প্রায় 5টা থেকে আমরা দাঁড়িয়ে আছি, এখন 9:30 বাজে। অলমোস্ট সন্ধে পেরিয়ে রাত হতে চললো, এবং আমাদের তো 4.5 ঘন্টার মধ্যে খিদে, টায়ার্ডনেস, সব কিছু প্লাস ওয়াশরুম নেই। যারা মহিলা রয়েছেন এখানে, যে ট্যুরিস্টরা এসছেন একসাথে, তো সবারই খুব প্রবলেম হচ্ছে এইভাবে। ইয়ে মানে আস্তে আস্তে গাড়ি এগোচ্ছে, তো একটা আশার আলো দেখা যাচ্ছে যে তাড়াতাড়ি বানিহাল গিয়ে ওখান থেকে মেন হাইওয়েটা ধরতে পারবো। তো যতক্ষণ না ওটা পারছি ততক্ষণ একটা কেওসের মধ্যেই রয়েছি আমরা। তো চেষ্টা করা যাচ্ছে, যতটা মনে আশা রয়েছে যে তাড়াতাড়ি পৌঁছাবো, বা অলরেডি লেট হয়ে গেছে যতটা। এখন বাজে প্রায় রাত 12টা। তিন নিঃশ্বাস ফেলেছি, কিন্তু প্রচন্ড খিদে पहलगांव পেয়েছে। की আমি तरफ জানি না अभी जा रहे বানিয়াল हैं। ক্রস করে সামনে चलिए। কোথাও খাবারের পেহলে ये था हम लोगों का जवाहर टनल।
हम सब बैठ गए हैं, पायलट साहब भी साथ में ही है। अभी रोटी और कुछ ऑर्डर दिए हैं, तो होपफुली आ भी जाएगा टाइम में। तो ये इधर बहुत ठंड है, अल्टीमेटली ठंड मिला है हम लोगों को। तो कल वैष्णो देवी में ठंड आया था पर इतना नहीं था, अभी पूरा हाथ जम गया है। चलिए देखते हैं खाना कैसा आता है। देखो ये सब कांप रहे हैं ठंड में, सब कांप रहे हैं ठंड में। ये सिर्फ कांप नहीं रहा है, गर्लफ्रेंड के साथ बात कर रहे हैं इसलिए कांप नहीं रहा है। अल्टीमेटली हम लोगों का खाना आ गया है, ये रोटी ये सब्जी साथ में आ गया। अभी खा रहे हैं, बहुत बहुत भूख लगा है भाई, बहुत भूख लगा है। एट लास्ट এখন বাজে রাত 3টে, 3:30-এর মধ্যে মঙ্গল ভাই বললো পৌঁছে যাব। প্রচণ্ড টায়ার্ড, মানে আজকে আর ভিডিও করার মতো অবস্থা থাকবে না, গিয়ে জাস্ট ডাইরেক্ট শুয়ে পড়বো, কালকে দেখা হবে। স্টে টিউনড ফর দ্য নেক্সট ভিডিওস। আমি পেহেলগাঁও পৌঁছে গেছি এবং পেহেলগাঁওয়ের সব আপডেটস নিয়ে আমি নেক্সট ভিডিওতে আসবো। আর দেখতে থাকুন জিপসি ট্রাভেলার চ্যানেলটা। অনেক লাইকস, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে আরও উৎসাহিত করুন।